والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। মহান রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আসর, ও দুনিয়ার মানুষ শুনো, সময়ের কসম, মহাকালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, ও মানুষ তোমরা বড় ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছো। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত, যাদের মধ্যে চারটা জিনিস থাকবে তারা ব্যতীত। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যাদের মধ্যে ঈমানদার থাকবে, যারা ঈমানদার তারা ব্যতীত, যারা ঈমান এনেছে তারা ব্যতীত। মহান রব্বে কারীম বলেন, যারা ঈমান এনেছে, এক নম্বরে হলো যারা ঈমান এনেছে তারা ব্যতীত। ঈমান হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটাকে বিশ্বাস করতে হবে। মহান রব্বে করিম এই বিশাল আসমানকে সৃষ্টি করেছেন, এটাকে বিশ্বাস করতে হবে। এই বিশাল আসমানকে এক এক করে 7টা আসমান সৃষ্টি করেছেন, এই 7 আসমানকে বিশ্বাস করতে হবে। মহান রব্বে করিম 7 জমিন, বিশাল 7 জমিন সৃষ্টি করেছেন, এই জমিন 7টা জমিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটাকে বিশ্বাস করতে হবে। মহান রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে গাছপালা, নদী নালা, খড়কুটা যা কিছু আছে সব একমাত্র আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় গাছপালা চলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় বাতাস চলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা ছাড়া কোনো কিছুই চলে না, কোনো কিছুই পরিচালনা হয় না, এটাকে বিশ্বাস করতে হবে। মহান রব্বুল আলামিনের ইশারায় চন্দ্র চলে, মহান রব্বুল আলামিনের ইশারায় সূর্য চলে, এটাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যা কিছু হয় সব আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রৌদ্র দেন, এইগুলাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মানুষদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চক্ষু দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চলার মতো সামর্থ্য দিয়েছেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এটাকে বিশ্বাস করতে হবে। যদি এগুলাকে বিশ্বাস করতে পারেন তার নামই হলো ঈমান, তার নামই হলো ঈমান। গত জুমার মধ্যে কিছু আলোচনা করেছিলাম ঈমানের বিষয়ে। তো 4টা যে বিষয় তার মধ্যে থেকে একটা হলো ঈমান, একটা হলো কি ভাই? ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে যাওয়ার পর ফেরেশতারা সওয়াল জবাব করবে, এটাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া ছাড়া আরেকটা যে আমাদের জিন্দেগি রেখেছেন, আখিরাতের জিন্দেগি, ওই আখিরাতের জিন্দেগির মধ্যে জান্নাত জাহান্নাম আছে, বিচার কার্য হবে, কিয়ামতের ময়দানে বিচার কার্য হবে। এই সবগুলাকে বিশ্বাস করার নাম হইল কি? ঈমান। পুলসিরাত রাস্তা পাড়ি দিতে হবে, এর নাম বিশ্বাস করার নাম হইল কি? ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, এটাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফ সহ আরো বহু কিতাবাদি দুনিয়ার ভূখণ্ডে অবতীর্ণ করেছেন, আল্লাহ তাআলার গ্রন্থ অবতীর্ণ করেছেন। এই কিতাবগুলোকে বিশ্বাস করার নাম হইল ঈমান। ওই আল্লাহ জালা শানুহু আমানালুহুর দরবারে যে মহান রব্বে কারীম, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বড় মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলার নিকট দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় স্থান, উত্তম স্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহ
মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচাইতে উত্তম প্রিয় স্থান হলো মসজিদ। আর আল্লাহ তাআলার নিকট দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় স্থান, আল্লাহ তাআলার দরবারে সবচাইতে উত্তম স্থান আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন। আজকের দিন বড় ফজিলতপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ দিন, জুমার দিন। জুমার নামাজের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু কথাবার্তা বলার এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নিয়ামত, সুস্থতার নিয়ামত মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। এই জন্য ওই রব্বে কারিমের দরবারে অন্তর খুলে মন খুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট জোরে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা যখন আমার নিয়ামত পায় আর নিয়ামত পায় নিয়ামতের শুকর আদায় করে, আমি আমার বান্দার নিয়ামতকে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। আর বান্দা যখন আমার নিয়ামত পায় নিয়ামতের শুকর আদায় করে না, আমি বান্দার নিয়ামতকে ছিনাই নেই, বরং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। এজন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম স্থান আল্লাহর ঘর মসজিদে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলার কিছু কথাবার্তা বলার মতো আমাদেরকে বলার সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকে শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য এটাও নিয়ামত। এজন্য নিয়ামতের কি করতে হবে ভাই? আল্লাহ তাআলার নিকট শুকর আদায় করতে হবে। আর যদি আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত কি করবেন না, দিবেন না, বরং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলবেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সম্মুখে একটা কোরআন শরীফের একটা ছোট একটা সূরা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরার মধ্যে বলেছেন যে মানুষ, যদি তোমরা চারটা জিনিস না নিয়ে আসতে পারো আমার কাছে, তাহলে তোমরা কখনোই জান্নাতে যেতে পারবা না। যখন তোমাদের মধ্যে চারটা জিনিস থাকবে, তখন তোমরা জান্নাতে যেতে পারবা। আল্লাহ তাআলা চারটা জিনিসের কথা সূরা আসরের মধ্যে উল্লেখ করে বলেছেন। যে সূরাটা আমি আপনাদের নিকট তেলাওয়াত করেছিলাম, ওই সূরার মধ্যে মহান রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহান রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আসর, ও দুনিয়ার মানুষ শুনো, সময়ের কসম, মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, ও মানুষ তোমরা বড় ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছো। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত, যাদের মধ্যে চারটা জিনিস থাকবে তারা ব্যতীত। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যাদের মধ্যে ঈমানদার থাকবে, যারা ঈমানদার তারা ব্যতীত, যারা ঈমান এনেছে তারা ব্যতীত। মহান রব্বে কারীম বলেন, যারা ঈমান এনেছে, এক নম্বরে হলো যারা ঈমান এনেছে তারা ব্যতীত। ঈমান হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটাকে বিশ্বাস করতে হবে। মহান রব্বে কারীম এই বিশাল আসমানকে সৃষ্টি করেছেন, এটাকে বিশ্বাস করতে হবে। এই বিশাল আসমানকে এক এক করে 7টা আসমান সৃষ্টি করেছেন, এই 7 আসমানকে বিশ্বাস করতে হবে।
মহান রব্বে কারীম সাত জমিন, বিশাল সাত জমিন সৃষ্টি করেছেন। এই জমিন, সাতটা জমিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটাকে বিশ্বাস করতে হবে। মহান রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে গাছপালা, নদী নালা, খড়কুটা যা কিছু আছে সব একমাত্র আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় গাছপালা চলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় বাতাস চলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা ছাড়া কোনো কিছুই চলে না, কোনো কিছুই পরিচালনা হয় না, এটাকে বিশ্বাস করতে হবে। মহান রব্বুল আলামিনের ইশারায় চন্দ্র চলে, মহান রব্বুল আলামিনের ইশারায় সূর্য চলে, এটাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যা কিছু হয় সব আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রৌদ্র দেন, এইগুলাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মানুষদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চক্ষু দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চলার মতো সামর্থ্য দিয়েছেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এটাকে বিশ্বাস করতে হবে। যদি এগুলাকে বিশ্বাস করতে পারেন তার নামই হলো ঈমান, তার নামই হলো ঈমান। গত জুমার মধ্যে কিছু আলোচনা করেছিলাম ঈমানের বিষয়ে। তো চারটা যে বিষয় তার মধ্যে থেকে একটা হলো ঈমান, একটা হলো কি ভাই? ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে যাওয়ার পর ফেরেশতারা সওয়াল জবাব করবে, এটাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াও ছাড়া আরেকটা যে আমাদের জিন্দেগি রেখেছেন, আখিরাতের জিন্দেগি, ওই আখিরাতের জিন্দেগির মধ্যে জান্নাত জাহান্নাম আছে, বিচার কার্য হবে, কিয়ামতের ময়দানে বিচার কার্য হবে। এই সবগুলাকে বিশ্বাস করার নাম হইল কি? ঈমান। পুলসিরাত রাস্তা পাড়ি দিতে হবে, এর নাম বিশ্বাস করার নাম হইল কি? ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, এটাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ সহ আরো বহু কিতাবাদি দুনিয়ার ভূখণ্ডে অবতীর্ণ করেছেন, আল্লাহ তাআলার গ্রন্থ অবতীর্ণ করেছেন। এই কিতাবগুলোকে বিশ্বাস করার নাম হইল ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবগুলোকে সৃষ্টি করেছেন, কোরআন শরীফ সহ আরো অনেক কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, বিভিন্ন নবীদেরকে এই কিতাব দেওয়া হয়েছে, এটাকে বিশ্বাস করার নাম হইল কি? ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলাকে সৃষ্টি করেছেন, এইগুলাকে আল্লাহ তাআলাই পরিচালনা করেন, যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই মন্দ কাজ আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকেই বুরা কাজ আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকেই ভালো কাজ আসে। ভালো মন্দ যা কিছু হয় কেবল আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এই কথাকে বিশ্বাস করার নাম হইল কি ভাই? ঈমান। এই কথার বিশ্বাস করার নামই হলো কি ভাই? ঈমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মানুষ চারটা জিনিস ছাড়া তোমরা জান্নাতে যেতে পারবে না, তার মধ্য থেকে এক নাম্বার হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার গেল ঈমান গেল, দুই নাম্বার হলো আমলে সালেহা, নেক আমল, নেক আমল, আমলে সালেহা অর্থাৎ নেক আমল। যার মধ্যে নেক আমল থাকবে সেও জান্নাতে যেতে পারবে, তবে চারটা জিনিস থাকা লাগবে: ঈমান সহ নেক আমল, নেক আমল সহ ধৈর্য, নেক আমল সহ হকের পথে থাকা। নেক আমল সহ কি করা ভাই? হকের পথে থাকা, তাহলে কেবল সে জান্নাতে যেতে পারবে। নেক আমল কি? নেক আমল হলো আল্লাহ তাআলার হুকুম আহকাম, মহান রব্বুল আলামিন যে হুকুম আহকাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই হুকুম আহকামগুলোকে বাস্তবায়ন করার নাম হলো আমলে সালেহা, নেক আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ শিখিয়ে গেছেন, ওই আদর্শ অনুযায়ী চলা, রাসূলের যে সুন্নাত রেখে গিয়েছেন ওই সুন্নাত তরিকায় চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ রেখে গেছেন ওই আদর্শ অনুযায়ী চলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পূর্ণাঙ্গ রূপে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করি, এটাই হবে নেক আমল, আমলে সালেহা। আল্লাহ তাআলার দরবারে যদি জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ,
যদি এরকম জিকির করি তাহলে এটা হবে না আমল আমলে সলেহা, এটা হবে কি না আমল আমলে সলেহা। যদি কাউকে ভালো কাজের আদেশ করি এটা হবে না আমল, কাউকে যদি অসৎ কাজ থেকে নিষেধ করি তাহলে এটা হবে না আমল, কারো উপকার যদি করি এটা হবে না আমল, কারো গীবত যদি না করি এটা হবে না আমল, কারো যদি ভালো চাই তাহলে এটা হবে না আমল, যদি নিজে আমল করি যদি ভালো কাজ করি নিজে তাহলে এটা হবে না আমল, এটা হবে কি ভাই নেক আমল। তাহলে আমলে সলেহা। যদি মা বাবার খেদমত করি তাহলে এটা হবে নেক আমল, যদি মা বাবার খেদমত করি তাহলে এটা হবে নেক আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবা সম্বন্ধে একটা হাদিস বলেছেন, যে বলেছেন মায়ের পায়ের নিচে হলো জান্নাত, মায়ের পায়ের নিচে কি জান্নাত। তাহলে মা বাবার খেদমত করা এটাও কি একটা নেক আমল। মা বাবার খেদমত করার একটা উপমা শুনেন, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বড় একজন সাহাবী, অনেক বড় একজন কি সাহাবী, বড় বড় সাহাবীদের মধ্যে থেকে একজন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মৃত্যু শয্যায় শায়িত, তার অন্তিম কাল এসে গেছে, এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে হবে। এরকম অবস্থায় হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দ্বারা কালেমা বের হচ্ছিল না। তার পাশে ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবারা। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার, রাসূলের এত বড় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তো মৃত্যুর সাথে লড়াই করতেছে কিন্তু তার জবান দ্বারা কালেমা বের হয় না, ব্যাপার কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, শুনেন আপনার সাহাবী আলকামার জবান দ্বারা তো কালেমা বের হচ্ছে না, অথচ সে তো মৃত্যুর সাথে লড়াই করতেছে। রাসূল বললেন, ও বেলাল, যাও যাও তার মার কাছে যায় তার খোঁজ খবর সম্বন্ধে অবগত হও, যে তার দুনিয়ার মধ্যে এমন কোন ভুল ত্রুটি আছে কিনা, যেই ভুল ত্রুটির কারণে আজকে তার জবান দ্বারা কালেমা বের হচ্ছে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম অনুসারে হযরতে আলকামার মার কাছে গিয়া জিজ্ঞাসা করলেন, ও মা, আপনার ছেলে তো মৃত্যুর সাথে লড়াই করতেছে কিন্তু কালেমা বের হয় না। রাসূল বলেছেন, এই সম্বন্ধে অবগত করার জন্য চলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এবার বৃদ্ধ মা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর হাবিব, আপনি আমাকে ডেকেছেন, সেই জন্য আমি আপনার নিকট এসেছি। কি ব্যাপার, কেন ডেকেছেন, আমার আলকামার কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মাগো, আপনার ছেলে তো মৃত্যুর সাথে লড়াই করতেছে কিন্তু তার জবান দ্বারা, তার জিহ্বা দ্বারা কালেমা বের হচ্ছিল না। কি ব্যাপার, তার দুনিয়ার মধ্যে এমন কি করে গেছে যে যার কারণে মৃত্যুর সাথে লড়াই করা অবস্থায় তার জবান দ্বারা কালেমা বের হচ্ছে না? তখন মা আফসোসার একটু মন খারাপ করে বলতেছিলেন, ও আল্লাহর নবী, আমার ছেলে দুনিয়া থাকাকালীন সে তার বিবিকে, তার বউকে অতিরিক্ত ভালোবাসতো, তো এই জিনিসটা দেখে আমার মনে খুব কষ্ট, আমার মনে খুব জ্বালা যন্ত্রণা লাগতো যে আমার ছেলে আমার চাইতে বেশি তার বিবিকে ভালোবাসে, আমার চাইতে আমার ছেলে তার বউকে বেশি ভালোবাসে, আমাকে কেয়ার করে না, আমাকে ওরকম ভালোবাসে। এই দুঃখটা, এই যন্ত্রণাটা আমার বুকে ধর ধর করে জ্বলতো। ইয়া রাসূলুল্লাহ, হয়তোবা এই কারণে আজকে আলকামার মৃত্যুর শয্যায় লড়াই করতেছে কিন্তু তার জবান দ্বারা কালেমা বের হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মা, আপনার এই অন্তরের মধ্যে এরকম যন্ত্রণা, এরকম কষ্ট পাওয়ার কারণে আজকে আলকামার জবান দ্বারা কালেমা বের হচ্ছে না। এবার রাসূল বলেন, মা, আপনার কি আলকামার প্রতি এখনো রাগ আছে কিনা? মা আলকামার প্রতি রাগ দেখাইলো। রাসূল বললেন, ও সাহাবারা, লাকড়ি জমাই করো, ঘরকুটা জমাই করো, তাকে দুনিয়ার মধ্যেই পুরাই দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু মা তো মা,
মা তো মা এরকম দরদি যে ছেলে সন্তানের প্রতি মায়ের এত দরদ, এত ভালোবাসা পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে আর কারো হতে পারে না। মায়ের মতো ছেলে সন্তানের প্রতি দরদ আর ভালোবাসা পৃথিবীর মধ্যে মায়ের চেয়ে অন্য কারো হইতে পারে না। মায়ের ভালোবাসার তুলনায় অন্য কারো ভালোবাসা হয় না। বাবার ভালোবাসাও মার ভালোবাসার কাছে ফেল। মায়ের ভালোবাসা এত। তো মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী শুনেন, ইতিপূর্বে আমার আলকমার প্রতি যত রাগ ছিল, যত অনুরাগ ছিল, যত অন্তরের মধ্যে কষ্ট ছিল, বেদনা ছিল, আজকে থেকে আমার ওই কষ্ট বেদনা সব নিঃশ্বাস হয়ে গেল। ও নবী, আমার আলকমাকে আপনি আগুনে পুরাইবেন না। সুবহানাল্লাহ। যে মায়ের কত ভালোবাসা, মায়ের কত ভালোবাসা। তো সাথে সাথে আলকমার মায়ের এই কথা বলার সাথে সাথে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমা নসিব করে দিলেন। সুবহানাল্লাহ। তো বোঝা গেল মা বাবার খেদমত দুনিয়া থাকতে করা এটাও কি একটা নেক আমল। কিন্তু দুনিয়ার মধ্যে বাস্তবতা হলো যে আজকাল আমরা মা বাবাকে বোঝা মনে করি, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে আসি, মা বাবার সাথে খারাপ আচরণ করি। ভাই ও দোস্ত বুজুর্গ, রাসূলের হাদিসকে অনুসরণ করতে হবে যে মা বাবার খেদমত করা কত বড় ফজিলতের কাজ। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করে বলেছেন যে মায়ের পায়ের নিচে হলো কি সন্তানের বেহেশত, সন্তানের জান্নাত। দুনিয়াতে মা বাবা থাকতে মা বাবাকে কদর করা, মা বাবাকে কদর করা। মা বাবা যদি অন্তরের মধ্যে কষ্ট নিয়ে শব্দ করে তাহলে ছেলে সন্তান ধ্বংস হয়ে যায়। অন্য দোয়া তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করতে হয়, কিন্তু মা যদি ছেলের জন্য, সন্তানের জন্য অন্তর থেকে হাত তুলে না, শুধু অন্তর থেকে একটু বলে ওঠে যে আমার সন্তানের এরকম ওইরকমটা, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া সরাসরি কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবা থেকে দোয়া নেওয়া, মা বাবা থেকে কি করা ভাই, মা বাবা থেকে দোয়া নেওয়া, মা বাবাকে কষ্ট না দেওয়া, মা বাবার খেদমত করা। যাদের মা বাবা দুনিয়াতে রয়েছেন তাদের খেদমত করবেন, তাদের জামা কাপড় পরিষ্কার করে দিবেন, তাদেরকে ভাত খাওয়াই দিবেন, তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। মা বাবা বড় সম্পদ, বড় দৌলত। যাদের মা বাবা বেঁচে আছে তাদের বড় মূল্যবান এক সম্পদ রয়ে গেছে। আর যাদের মা বাবা নাই, চলে গেছেন, ওনারা তো চলেই গিয়েছেন, এখন তো আর আফসোস করে লাভ নাই। এখন শুধু তাদের জন্য ছেলে সন্তানের কর্তব্য হলো যে মা বাবার জন্য দোয়া করে, মা বাবার জন্য দুনিয়াতে দোয়া করে ইসালে সওয়াব, মা বাবার কবরে সওয়াব পৌঁছানো। ছেলে সন্তানের কর্তব্য, দায়িত্ব। ছেলে সন্তানের কর্তব্য, দায়িত্ব। দুনিয়াতে যাদের মা বাবা আছে আজকে থেকে অঙ্গীকার নিয়ে যান যে আমি দুনিয়াতে আমার মা বাবা বেঁচে আছে, ইতিপূর্বে যা করেছি সব ভুলে যাব। আজকে মাকে যায়া সালাম দিব বড়সরে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা জান আপনি কেমন আছেন? আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে মা বাবার কাছে এরকম যায় বলতে পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যায়া বলার পরে বলবেন ও আম্মা, ইতিপূর্বে আপনার সাথে কত বেয়াদবি আচরণ করেছি, ইতিপূর্বে আপনার সাথে কত খারাপ আচরণ করেছি, আপনার এই অবলা সন্তান না বুঝে মাগো কত অপরাধ করে ফেলেছি, কত না যাই না আপনাকে এরকম কত কষ্ট দিয়েছি। আজকে হুজুরের কাছ থেকে শুনে আসলাম যে মা বাবার খেদমত অনেক বড় সওয়াবের কাজ, মা বাবার খেদমত অনেক বড় দৌলত, মা বাবা দুনিয়াতে বেঁচে থাকা অনেক বড় দৌলত। রাসূলের হাদিসে এসেছে মাগো মায়ের পায়ের নিচে ছেলে সন্তানের জান্নাত। মা এই কথা শোনার পরে আমার অন্তরের মধ্যে খটকা লেগে গেছে। আমার দ্বারা যদি আপনি জীবনে কখনো কষ্ট পেয়ে থাকেন আজকে আমাকে মাফ করে দিবেন। বলতে পারবেন তো? বলতে পারবেন? আর যাদের মা বাবা নেই তাদের জন্য ইসালে সওয়াব পাঠাই। ভাই ও দোস্ত বুজুর্গ, ওই যে কথা ছিল আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দ্বারা কালেমা কি জন্য নসিব হলো? মা বাবার ভালোবাসা, মা বাবার ভালোবাসা। কালেমা নসিব হয় নাই মা বাবার মনে অন্তরের মধ্যে কষ্ট থাকার কারণে, অন্তরে কষ্ট থাকার কারণে। যদি মা বাবাকে কষ্ট দেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতে পারেন না ভাই? সহ্য করতে পারেন না। তো যাই হোক, বলতেছিলাম
জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা জিনিসের কথা বলেছেন? কয়টা জিনিস থাকতে হবে আমাদের মধ্যে? 4টা। এর মধ্যে থেকে 1 নাম্বার হলো কি? ঈমান। যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নাম্বার হলো ঈমান থাকতে হবে। 2 নাম্বার হলো আমলে সালেহা, নেক আমল। ঈমান আমলের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটার কথা বলতেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হক। অর্থাৎ হকের পথে থাকতে হবে, হকের কাজ করতে হবে, ইনসাফের কাজ করতে হবে, ন্যায়ের কাজ করতে হবে। দুনিয়াতে থেকে যদি হারাম খান হবে, দুনিয়া থেকে যদি আপনি বেহালাল ভাবে চলেন হইবে, হকের পথে থাকতে হবে। যে হক ওইটা অনুসারে চলতে হবে। মানুষের অন্যায়ভাবে মাল আত্মসাৎ করা যাবে না। মানুষ যেই মাল আত্মসাৎ করবেন, যে অন্যায়ভাবে যে মাল আত্মসাৎ করবেন, এই মালের জরিমানা আপনাকেই দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে যত অপরাধ করো না কেন, যদিও আমি মাফ করে দেই, কিন্তু বান্দার হক যদি তুমি মেরে খাও, তাহলে বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করতে হবে। এখন আপনি যদি কারো মাল আত্মসাৎ করে নিয়ে নেন, কারো থেকে 10 টাকা জোরপূর্বক খেয়ে নেন, যদি সে অসন্তুষ্ট থাকে, তাহলে যদি সে না মাফ করে, আর কেউ কি করতে পারবে না? মাফ করতে পারবে না। আল্লাহ মাফ করবেন না। মনে করেন আপনি দুনিয়াতে তাকে ন্যায্য আদায় করতে পারেন নাই, আপনি মরে গিয়েছেন, তার অন্তরের মধ্যে কি আছে? খটকা আছে, যে তার অন্তরের মধ্যে এই ধারণা আছে, আমি তাকে মাফ করলাম না, সে আমার কাছ থেকে টাকাটা খাইলো, আমার কাছ থেকে জোর জবরদস্তি করে এই জিনিসটা নিল, আমি তাকে মাফ করব না। তাহলে কি হবে না? আপনার মাফ হবে না। কাল কিয়ামতের ময়দানেও যখন হাসর নাসরের বিচারে দিন উপস্থিত করা হবে, তখন আল্লাহ তাআলা সব গুনাহকে মাফ করে দিলেও ওই বান্দার যে হকটা রয়ে গেছে, ওই বান্দার হক আদায় না করা পর্যন্ত আপনার কি করতে পারবেন না? জান্নাতে যেতে পারবেন না। এখন কি করবেন? আখিরাতে তো, দুনিয়াতে তো আর মাফ চাইয়া নিতে পারলেন না, এখন আখিরাতে কিভাবে মাফ চাইবেন? বলে যদি আপনার যদি নেক আমল থাকে, তাহলে তাকে নেক আমল দিয়ে দিতে হইব, ওই বদলতে, তার হক খাওয়ার বদলতে। আর যদি আপনার নেক আমল না থাকে, তাহলে তার গুনার বোঝা আপনাকে নিয়ে নিতে হবে। আপনাকে তার গুনার বোঝা কি করে নিতে হবে? নিয়ে নিতে হবে। এজন্য বান্দার হক, দুনিয়াতে হক আদায় করতে হবে। দুনিয়ার মধ্যে কারো মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না, দুনিয়ার মধ্যে কারো গীবত করা যাবে না, দুনিয়ার মধ্যে এরকম কোনো অন্যায় কাজ করা যাবে না। এটাই হলো হক। এটাই হলো কি? হক। হকের পথে থাকতে হবে, হকের পথে থাকতে হবে। তাহলে কয় নাম্বার গেল? 3 নাম্বার, যে রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মানুষ 4টা জিনিস ছাড়া জান্নাতে যেতে পারবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নাম্বার কি? হক, ঈমান, আমলে সালেহা, আর কি? হকের পথে থাকা। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করা। এখন যদি কারো ধৈর্য ধারণ না থাকে, কেউ যদি ধৈর্য না ধরে, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে বিপদ দিয়েছেন। এই যে লাগাতার কতদিন ধরে, 3-4 দিন ধরে বৃষ্টি দিতেছে, বৃষ্টি মেঘ দিতেছেন আল্লাহ তাআলা, আমাদের কত জনের ফসল, আমরা স্বপ্নের ফসলগুলা নষ্ট হয়ে যাচ্ছে। এই ধান ক্ষেত করলাম, অমুক ক্ষেত করলাম, তমুক ক্ষেত করলাম, ধানগুলা বিশেষভাবে ধানের কথা, অনেকেই ধান নিয়েছেন। এখন বৃষ্টির সময়, এই গাদলার দিন, আমরা এই ধানগুলাকে কিভাবে লইব? হ্যাঁ, আল্লাহ তাআলা লাগাতার কি করতেছেন? মেঘ দিতেছেন, বৃষ্টি দিতেছেন। এই জন্য ধৈর্য হারা হওয়া যাবে, ধৈর্য হারা হওয়া যাবে। কে দিচ্ছে বৃষ্টি? কার পক্ষ থেকে হচ্ছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে। এখানেই বুঝে নেন যে এখানে মেঘ বৃষ্টি দিচ্ছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা হলো কি বিশ্বাস করার নাম? ঈমান। আরেকটা হলো যে ধৈর্য ধারণ করা, যে আপনার ফসল, আমার ফসল নষ্ট হয়ে যাওয়ার অবস্থা, এই বৃষ্টি বান্ধনের দিন ধৈর্য হারা হয়ে যেতেছেন না, ধৈর্য হারা হওয়া যাবে না। কি করতে হইব? ধৈর্য ধইরা আল্লাহ তাআলার কাছে। 3 নম্বর হলো আমলে সালেহা, নেক আমল বলছিলাম না, এটার মধ্যে নেক আমল ঢুকাই দিতে হবে। কিরকম ভাবে? যে আপনি 1 নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হয়, ঈমান, বিশ্বাস করা, না বলে ঈমান। 2 নাম্বার হলো লাগাতার এতদিন ধরে বৃষ্টি হচ্ছে, আপনার ধানগুলা নষ্ট হইতেছে, এটা ধৈর্য ধারণ করা, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার লাগাই দিবেন আমলে সালেহা, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ও আল্লাহ, আমার ফসলগুলা তো এরকম ভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আমি আপনার কাছে দোয়া করতেছি, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন, ও আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করতেছি যাতে করে আমার এই ফসলগুলা, কষ্টের ফসলগুলা নষ্ট না হয়। আপনি এই বৃষ্টি নিয়ে একটু রৌদ্র দেন, একটু কি করেন? রৌদ্র দেন।
তাহলে আল্লাহর কাছে যদি দোয়া করেন এটা কি হয়ে গেল গা? নেক আমল, আমলে সলেহা হয়ে গেল। আমলে কি হয়ে গেল? সলেহা হয়ে গেল। তার মানে ধৈর্য হারা হওয়া যাবে না। এই ধান ক্ষেত, এই বুরু ক্ষেত, এই ইরি ক্ষেত কেডা দিছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো দিয়েছেন নাকি? আমরা যদি বলি এখন এই ক্ষেত, এই ধান ক্ষেত আমার কষ্টের ফসল, এটা আমি বুনছি, আমি করছি, তাহলে কি আর হবে? হবে? কে দিয়েছেন? আল্লাহ। মাধ্যম আমরা যে আমরা এটাকে কষ্ট করেছি, আমরা এটাকে বনেছি, আমরা এই ক্ষেত মারাই করেছি, আমরা জ্বালা রোপণ করেছি, আমরা ক্ষেতের বন বেচেছি, তারপরে আমরা এটাকে এরকম পানি দিয়েছি, সার দিয়েছি, যা যা লাগে দিয়েছি। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবুজ শ্যামল গাছটাকে কি করেছেন? ফুটাই দিয়েছেন। এই ধান রোয়া হয়েছে আস্তে আস্তে। রোয়া বলতে ওই ধানের চিটা, ধানের যেই ধান যেটা এক কথায় বলা হয় ধান, অর্থাৎ ভাত হয় যার থেকে ধান। এই ধান পর আল্লাহ তাআলা কি করেছেন? ওই গাছের মধ্যে দিয়েছেন ফসল, অর্থাৎ ফল বলে যেটাকে কি বলে? ফল বলে, ফসল আল্লাহ তাআলা দিয়েছেন। এই বীজ কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আমি আর আপনি হাতে বানাইছি? আমি আর আপনি কি করি নাই? হাতে বানাই নাই। তো দেওয়া এই সম্পদের মালিক কে? আল্লাহ। আর দায়িত্ব নিয়েছি কে? আমি। দায়িত্ব নিয়েছি কি? আমি আর আপনি দায়িত্ব নিয়েছি। দিয়েছেন আল্লাহ। দিয়েছেন কে? আল্লাহ। তাহলে এক কথাই তো এই ফসল আল্লাহ তাআলাই দিয়েছেন। হ্যাঁ, এই মেঘ বৃষ্টি আল্লাহ তাআলাই দেয়। তো এই সব বিশ্বাস করার নাম হলো কি? ঈমান। আর যেহেতু মানে উল্লেখ যে কথাটা আমাদের সামনে যে ঘটতেছে, এই ঘটার কাহিনী, তো এর সাথে আমাদের চারটা জিনিসের সম্পৃক্ত হয়ে যায়। এরকম ভাবে যদি আপনি আপনার জীবন গঠন করতে পারেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আপনি কি হয়ে যাব ভাই? জান্নাতবাসী হয়ে যাব। আমি আপনি কি হয়ে যাব? জান্নাতবাসী হয়ে যাব। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে চারটা জিনিস তোমাদের মধ্যে যদি থাকে তাহলে তোমরা জান্নাতে যেতে পারবা, আর যদি না থাকে তাহলে জান্নাতে যেতে পারবা না। তার মধ্যে প্রথম হলো নেক ঈমান, যে এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমলে সলেহা, নেক আমল, তিন নাম্বার হলো হকের পথে থাকা, চার নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করা। বিপদ আসলে, মুসিবত আসলে ধৈর্য ধারণ করবেন। আবার এই বিপদ বালা মুসিবত তো আল্লাহ তাআলাই কাটান। আল্লাহ তাআলাই কি করেন? কাটান। আল্লাহ তাআলা কাটান না? আল্লাহ তাআলা কাটান। নেক আমল করবেন। মাঝখানে একটা কথা বলেছিলাম, নেক আমলের মধ্যে অন্যতম হলো মা বাবার খেদমত করা। যাদের দুনিয়ার মধ্যে মা বাবা আছেন, হে আল্লাহ তাআলা হুকুম হাকাম তো আছেই, নামাজ পড়া, রোজা রাখা, এগুলো আল্লাহ তাআলার হুকুম হাকাম গুলো না? এগুলো হলো কি? নেক আমল। যে নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়া নেক আমল। হ্যাঁ, রোজা রাখা নেক আমল, জিকির করা নেক আমল। তারপরে কি আপনার এরকম ভাবে কুরআন শরীফ তেলাওয়াত করা নেক আমল, মানুষকে ভালো কাজের আদেশ করা নেক আমল, মানুষকে ওষুধ খাওয়া থেকে নিষেধ করা নেক আমল। নেক আমল না? নেক আমল। পাশাপাশি নেক আমলের মধ্যে থেকে অন্যতম একটা নেক আমল হলো মা বাবার খেদমত করা। যাদের অনেকেই এখন পরে আসছেন, এ ছেলেপেলেরা, বর্তমান জামানার ছেলেপেলেরা অনেক দুষ্ট, যারা মা বাবার কদর করে না, মা বাবার মূল্যায়ন বোঝে না। এ বাচ্চারা শুনো, তোমরা ভালো করে শুনো যে মা বাবার খেদমত যে কত বড়। যদি মা বাবা অন্তর থেকে একটা বদদোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে ফেলবেন। যদি মা বাবা একটা ভালো দোয়া করে, তাও আল্লাহ তাআলার সাথে সাথে কি করবেন? কবুল করে নেবেন। মা বাবার অন্তরে কখনো কষ্ট দেওয়া যাবে না। যদি কেউ মা বাবাকে কষ্ট দেয় তাহলে সে ধ্বংস। যদি কেউ মা বাবাকে কষ্ট দেয় তাহলে কি? সে ধ্বংস হয়ে যাবে। মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। মা বাবা যে কথা বলে ওই কথা শুনতে হবে। আমরা তো মুসলমানের বাচ্চা, আমরা মুসলমানের বাচ্চা না? যদি হিন্দু হয়, রাসূলের হাদিস অনুযায়ী যদি হিন্দু হয় মা বাবা, তারপরও মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। তাকে সুন্দর করে বুঝাইতে হবে যে মা এই জিনিসটা ভালো না, এটা আল্লাহ তাআলার হুকুম হলো এইভাবে, আপনি এটাকে মানেন না। মা বাবাকে হিন্দু হলে এরকম বুঝাইতে হবে, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। হিন্দু হলেও ওই জায়গায় আমরা মুসলমানের বাচ্চা হয়ে মা বাবার সাথে খারাপ আচরণ করি। বর্তমান জেনারেশন পোলাপাইন মা বাবার এরকম, কয়েকদিন আগে একটা ঘটনা শুনছি যে এক ছেলে তার মা বাবাকে এরকম ঘর থেকে তাড়াই দিছে, বৃদ্ধার সময় ফাটাই দেয়, আরো তো এরকম তাড়াই দেয়, তো মা বাবাকে মারধর করে, এগুলো তো আছেই। আরো কতজন যে কত কিছু করে, মা বাবাকে ঘর থেকে মায়েরা দূরে ফাটাই দেয়, মা বাবার সাথে খারাপ আচরণ করে। মোবাইল কিনা না দিলে আমি আপনার মানতাম না, এটা কিনা না দিলে এইটা করতাম না, হ্যাঁ অমুক করতাম না, তুমুক করতাম না। মা বাবা বলে চুল কাটো এভাবে, চুল কাটে ওর অন্যভাবে, এরকম করা যাবে না। যদি এরকম করো তাহলে শুনে রাখো, মা বাবার অন্তরে কষ্ট দিলা, মা বাবার কথা শুনলা না, মা বাবার অবাধ্যতা করলা, তাহলে
আল্লাহর রসুলের হাদিস অনুযায়ী তুমি কিন্তু জান্নাতে যেতে পারবা না। কারণ মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাবার অন্তরে কষ্ট দিয়া তুমি জান্নাতে চলে যাবা, এটা হতে পারে না। মা বাবার পায়ের নিচে কি? মা বাবার পায়ের নিচে বেহেশত। মা বাবার পায়ের নিচে কি? বেহেশত। আরেকটা কথা হইলো যে আমরা ছেলে সন্তানকে যদি মানুষ করতে চাই, আমাদের ছেলে সন্তান যদি আমাদের সাথে ভালো ব্যবহার করবে, আমরা মরে গেলে আমাদের ছেলে সন্তান আমাদের জন্য দোয়া করবে, এরকম যদি আমরা ছেলে সন্তানকে শিক্ষা দেই তাহলে না করবো, আর নাইলে করবো, আর নাইলে করবো। তো শিক্ষা দেওয়া কি? সর্বোত্তম শিক্ষা হলো যে আপনি ছেলে সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করা, আদর্শ শিক্ষায় শিক্ষিত করা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চরিত্র গঠন করেছেন, মা বাবার সাথে কি আচরণ করেছেন, আল্লাহ কিভাবে মা বাবার সাথে আচরণ করতে বলেছেন, এগুলা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে। আমার আপনার ছেলে সন্তানকে তো পড়াই না, ওই ছাইরা দিছি, স্কুলে পড়াচ্ছি, অমুক জায়গায় পড়াচ্ছি, তমুক জায়গায় পড়াচ্ছি, পড়াই তো না, পড়াই তারপরে কিছু পড়ে, কিছু পড়ে না। এই জন্য ছেলে সন্তানকে শিক্ষিত করেন, ছেলে সন্তানকে মাদ্রাসায় দেন, ছেলে সন্তানকে স্কুলে পাঠান। ভালো কথা, ভালো স্কুলে পাঠান, যে জায়গায় সুশিক্ষা দেয়। ছেলে সন্তানকে মাদ্রাসায় যান, যে মাদ্রাসায় সুশিক্ষা দেয় ওই জায়গায় পাঠান, যে আল্লাহ তাআলা তাকে কি করবে, হ্যাঁ, মনের মধ্যে একটা ঢুকাই দিবে যে মা বাবার এরকম খেদমত করতে হবে, এরকম বাবার সাথে ভালো আচরণ করতে হবে, হ্যাঁ, মা বাবার জন্য দোয়া করবে, কোরআন শিখবে। হ্যাঁ, এই জন্য আমরা কি করবো ভাই, ছেলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করব। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়িনি, কবলার